আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। তো আজকে খুব সহজে একটা তেল দিয়ে পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আর এর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। ময়দা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে, আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে। এখানে ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণে। আর এখন গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ। আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে খুব সহজে একটা পাউন্ড কেক বাসায় বানাই ফেলতে পারবেন। আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি ভালো করে 2-3 বার করে চেলে নিব। এখন 2টা ডিম ভেঙে নিব, আর ডিম থেকে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব। আর ডিমের কুসুমটা আলতো হাতে তুলতে হবে যাতে করে কুসুমটা ভেঙে না যায়। আর এখন চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে। সাদা অংশ হাই স্পিডে ফুম করব, সাথে চিনি দিয়ে বিট করব। আর চিনিটা পুরাটা একসাথে দিব না, 3 বারে দিব একটু একটু করে, যাতে করে চিনিটা ভালো করে গলে যায়। তো আমি এখন হাই স্পিডে বিট করে নিচ্ছি। মানে আমার এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে। আমি সবসময় 3 দিয়ে বিট করি, 3 আমার অনেক স্পিড হয়। তো আমি ভালো করে বিট করে নিচ্ছি। আর চিনিটা গলতেছে কিনা সেটা একটু পরপর খেয়াল করতেছি। আর আপনারা আমার এই রেসিপিটা ফুললি যদি ফলো করেন অবশ্যই সুন্দর একটা পাউন্ড কেক আপনারা খুব সহজে বানাই ফেলতে পারবেন। আর আপনার ঘরে বা হাতের কাছে যদি বাটার না থাকে এবং বাটার মিল্কে তৈরি করার আপনার কাছে ঝামেলা মনে হয়, তো এই রেসিপিটাই হবে আপনার জন্য পারফেক্ট। তো এই রেসিপি ফলো করে অবশ্যই কেক বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এখন আমি দেখলাম যে আমার ফোম করা হয়ে গেছে, যার কারণে এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর কুসুম 2টা যে আলাদা করে রেখেছিলাম ওই কুসুম 2টা দিয়ে দিলাম। আর এখন দিয়ে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আর এখন মিডিয়াম স্পিডে কয়েক সেকেন্ড বিট করে নিব। তো এই যে বিট করে নিলাম ভালো করে। আর এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো ঢেলে মেশাবো আর 3 বারে ঢালবো। কিন্তু আবার মিক্স করা যাবে না, আস্তে আস্তে এই কাজটা করতে হবে, খুবই আস্তে আস্তে করতে হবে ধৈর্য নিয়ে। আর বেকিংয়ের কাজ মানে ধৈর্য থাকলে কাজ অবশ্যই অনেক সুন্দর হবে। তো এই রেসিপিটা কে ফলো করে কেক বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেকগুলা কেমন হয়েছে। আমার কেক তো খুবই ভালো হয়েছিল, ভিডিও শেষে দেখতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই তো দেখেন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। আর এরকমভাবে যখন দেখবেন কাপড়ের মতো ভাঁজ হয়ে পড়তেছে তখন ভাববেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর আমি এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আর মোল্ডে ঢেলে এখন আমি একটা টুথপিক দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দরভাবে করে দিব যাতে করে কেকটা সমান হয়। আর এই তো আমি এখন চুলায় দিয়ে দিয়েছিলাম। আর এই যে কেকটা হওয়ার পরে এই লুকটা। আর এখন আমি কেকটাকে পিস করে নিয়েছি। আর এই তো দেখেন 2 ডিবে কেক কয়টা পিস হয়েছে। আমার বাসায় কিন্তু খুবই পছন্দ করছে কেকটা। আপনারাও ইনশাল্লাহ এই রেসিপিটি ফলো করে কেকটি বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।